নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। গতকাল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মৃত্যু, সেই নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নচিহ্ন। বিশেষ করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা নেত্রীদের বিভিন্ন ধরনের যুক্তি জল্পনা উস্কে দিচ্ছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি দাবি করেছেন, মাত্র 4 দিন আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউত সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে অজিত পাওয়ার বিজেপির জোট থেকে বেরিয়ে এসে বিরোধী মহাগঠবন্ধন যুক্ত হতে চান। আর আজ সকালেই বিমান ভেঙে তার রহস্যময় মৃত্যু। জাস্টিস বিএস লোয়া অমিত শাহের বিরুদ্ধে গুজরাট দাঙ্গা মামলায় রায় দেওয়ার ঠিক আগেই পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী মোদি ও শাহ বিরোধী বিজয় রূপানির প্লেন ক্র্যাশ করে মৃত্যু হয়েছে। সেনাপ্রধান বিপিন রাওয়াতের চপার ভেঙে মৃত্যু, আজ অজিত পাওয়ারের মৃত্যু। এই তালিকা আরও অনেক বড়, তাই আমরা কিছুই বলছি না। শুধু অমিত শাহর সঙ্গে অন্য প্রসঙ্গে বলা বিখ্যাত ডায়লগটা আজ বড় মনে পড়ছে, আফ ক্রোনোলজি সমঝিয়ে। তাহলে কি অজিত পাওয়ারের মৃত্যুর সঙ্গে কোনো রাজনৈতিক ইন্ধন আছে? আপনারা কি মনে করেন? এটা কি নিহাতি প্লেন ক্র্যাশ, না এর মধ্যে কোনো রাজনীতি রয়েছে? তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি কালকে দাবি করেছেন, এখন ভারতে মানুষের জীবন খুবই নগণ্য। তারপর তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তার এই দাবি। তাহলে কি এর পিছনে কোনো রহস্য আছে? আপনাদের মতামত কি বলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।